সাথে দেখা করতে যায়। সে তখন ইয়াশোদাকে জিজ্ঞেস করে, তুমি এখনো সিঙ্গেল কেন? ইয়াশোদা বুঝতে পারে যে সে যদি সত্যিটা রামানাকে বলে তাহলে হয়তো রামানা তার পেছন ছেড়ে দিবে। তাই সে বলতে থাকে যে সে ছোটবেলায় স্কুলে একটি ছেলেকে অনেক ভালোবেসেছিল, আর তাকে সেই ছেলেটি বলেছিল, আমি একদিন ঠিকই ফিরে আসব আর তোমাকে বিয়ে করব, আমার জন্য তুমি অপেক্ষা করো। যে কথায় ইয়াশোদা তখন রাজি হয়েছিল আর তার জন্য অপেক্ষাও করে যাচ্ছে। কিন্তু সেই ছেলেটা সেখান থেকে চলে যাওয়ার পর আর কখনো ফিরে আসেনি। তার কথা চিন্তা করে তো সে এখনো বিয়েও করতে পারেনি। সে এখনো তার কথা ভাবে, তাকে প্রচন্ড ভালোবাসে। এখানে তো এবার রামানা তার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই গল্পের অনেক বড় একটা টুইস্ট রিভিল হয়। আমরা জানতে পারি সেই ছোট ছেলেটি আর কেউ নয়, রামানা নিজেই ছিল। আসলে রামানা এখানকার পড়াশোনা শেষ করে চাকরির জন্য অন্য একটি জায়গায় চলে গিয়েছিল। তবে সে যখন তাকে বিয়ে করার জন্য ফিরে এসেছিল তখন সে জানতে পারে যে ইয়াশোদার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়ে গেছে। এই কথা শুনে তো রামানা অনেক কষ্ট পেয়েছিল, তাই সেই শহর ছেড়েই চলে যায় আর অন্য একটা মেয়েকে বিয়ে করে নেয়। এখানে রামানা ইয়াশোদাকে বলে, তুমি আমার কারণে এখন পর্যন্ত বিয়ে করনি। এরপরই রামানা এখানে কান্না করতে করতে ইয়াশোদার কাছে ক্ষমা চায় আর জানায়, আমার স্ত্রী মারা গেছে অনেক আগে আর আমার একটা ছেলেও আছে। এরপরই সে ইয়াশোদাকে প্রশ্ন করে, তুমি কি এখন আমাকে বিয়ে করবে? আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম, সব ভুল আমারই। ইয়াশোদা তখন এখানে রামানার সব কথা শোনে আর সব ভেবে চিনতে তার কথায় রাজিও হয়ে যায়। রামানা তো এতে বেশ খুশি হয়। এদিকে কৃষ্ণা জানতে পারে তার বাবা ইয়াশোদা নামের সেই মেয়েকে ভালোবাসে, আর রামানাও জানতে পারে যে তার ছেলে কৃষ্ণা মীরা নামের একটা মেয়েকে ভালোবাসে। এটা শুনে তো তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায় যে অবশেষে তাদের জীবনে ভালোবাসার মানুষ এসেছে। এরপরই সেদিন রাতে রামানা আর কৃষ্ণা দুজনেই রেডি হয়ে নেয় তাদের প্রেমিকাদের সাথে দেখা করতে যাওয়ার জন্য। কিন্তু দেখা যায় রামানা গিয়ে মীরাকে ভুলে ডাক দেয় আর কৃষ্ণা গিয়ে ভুলে ইয়াশোদাকে ডাক দেয়। মীরা আর ইয়াশোদা তো দুজনেই অবাক হয়ে চিৎকার করে ওঠে। ফলে রামানা তো একদিকে দৌড় দেয় আর কৃষ্ণা আরেক দিকে দৌড় দেয়। পালাতে পালাতে তারা গিয়ে একে অপরের সাথে ধাক্কা খায়। পরবর্তীতে তারা দুজনেই জানতে পারে যে মীরা আর ইয়াশোদা একই সাথে একই বাড়িতে থাকে। তাদের আওয়াজ শুনে ইয়াশোদা, মীরা আর তাদের বাবা মা দ্রুত বেরিয়ে আসে। তখন তো রামানা আর কৃষ্ণা খুবই অবাক হয়ে যায়, কারণ সেখানে তারা ভার্গবকে দেখতে পায়। আসলে ভার্গব ছিল ইয়াশোদার ভাই আর মীরার বাবা, অর্থাৎ ইয়াশোদা আর মীরা সম্পর্কে ফুপু ভাস্তি। এদিকে আবার ভার্গবের ঠিক করা গুন্ডা তাকে জানায় যে সে রামানা আর কৃষ্ণাকে তাদের বাড়ির সামনেই দেখেছে। এই কথা শুনতে শুনতেই তো ভার্গব রামানা আর কৃষ্ণাকে তার বাড়িতেই দেখতে পায়। আর ভার্গব যখন রামানা আর কৃষ্ণাকে দেখে তখন সেও অনেক বেশি অবাক হয়ে যায়। সেই মুহূর্তে মীরা আর ইয়াশোদা তাদের ভালোবাসার কথা ভার্গবকে বলে। মীরা গিয়ে কৃষ্ণার সাথে পরিচয় করিয়ে দেয় আর ইয়াশোদা গিয়ে রামানার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু ভার্গব তো তাদের কথা শুনে অনেক রেগে যায় এবং তাদেরকে মানতেই চায় না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রামানা আর কৃষ্ণা ভার্গবকে বোঝানোর জন্য তাদের বাড়িতে আসে। ভার্গব তো তাদের একদমই পছন্দ করে না, তাই তখনই সে একটু চিন্তা করে রামানা আর কৃষ্ণাকে বলে যে আমার আসলে তোমাদের বিয়েতে কোনো সমস্যা নেই, তবে আমার একটা শর্ত আছে। রামানা আর কৃষ্ণা তো তখন একটু ভয়ই পেয়ে যায়। ভার্গব তখন বলে, আসলে মীরা আর ইয়াশোদার সম্পর্ক তেমন একটা ভালো নয়। তারা একই বাড়িতে থাকলেও একজন আরেকজনের সাথে কথাই বলে না, আর তারা হয়তো বিয়ের পরও একই জায়গায় থাকতেও পারবে না, কারণ তারা একে অপরকে সহ্যই করতে পারে না। কিন্তু তোমরা দুজন যদি ওদেরকে বিয়ে করো তাহলে তাদের একই বাড়িতে থাকতে হবে, যেটা তারা একদমই চাইবে না। তাই তোমরা যদি ওদের দুজনকে একসাথে থাকতে রাজি করাতে পারো তাহলে আমি তোমাদের সাথে ওদের বিয়ে দেব, না হলে কিন্তু দেব না। এই কথা শুনে তো এবার রামানা আর কৃষ্ণা ঠিকই করে নেয় যে তারা এবার ইয়াশোদা আর মীরার সম্পর্ক ঠিক করেই ছাড়বে। তারা তো মনে করে কাজটা অনেক সোজা, আর তারা এখানে ভার্গবের চ্যালেঞ্জটিও গ্রহণ করে নেয় এবং ভার্গবকে বলে যায়, আপনি বিয়ের প্রস্তুতি শুরু করুন, আমরা তাদের যেভাবে পারি ঠিকই রাজি করাবো। এটা বলেই তারা সেখান থেকে চলে যায়। আসলে ভার্গব তো জানতো এটা কোনোভাবেই সম্ভব না। সে জেনে বুঝেই তাদেরকে এই শর্তটা দিয়েছে। এরপরই দেখা যায় রামানা আর কৃষ্ণা ইয়াশোদা আর মীরার কাছে তাদের ঝগড়ার কারণ জানতে চায়, কিন্তু দেখা যায় তারা কেউই প্রথমে কিচ্ছু বলতে চায় না। কিন্তু পরে রামানা আর কৃষ্ণা আলাদা আলাদা ভাবে মীরা আর ইয়াশোদার সাথে দেখা করতে যায়। কৃষ্ণা তো মীরাকে দেখে মুগ্ধ হয়ে যায়, কারণ মীরা আজ শাড়ি পরেছিল। মীরাকে দেখেই তো সে সবকিছু ভুলে
তাকে কিছু জিজ্ঞেস না করেই বাড়ি চলে আসে। এদিকে তার বাবা তার সাথে খুবই রাগারাগি করে। এরপর সেও তখন মীরার ইয়াশোদার ঝগড়ার কারণ জানতে ইয়াশোদার সাথে দেখা করতে যায়। সে গিয়েও দেখে যে ইয়াশোদা শাড়ি পরেছে, আর তাকে দেখে সেও মুগ্ধ হয়ে যায়। তাই কিছু জিজ্ঞেস না করেই বাড়ি চলে আসে। এরপরই দেখা যায় মীরা কৃষ্ণের সাথে দেখা করে বাড়ি গিয়ে তার মাকে জানায় যে সে তার একটি বান্ধবীর বিয়েতে যাবে। মীরার মা বলে সে তার আন্টি ইয়াশোদাকে বলেছে সে মীরাকে যেতে বলেছে, কিন্তু আবারও তাড়াতাড়ি ফিরেও আসতে বলেছে। এটা শুনে মীরা তো তার মার উপর অনেক রেগে যায় আর বলে আমার সবকিছুর পারমিশনে কি ইয়াশোদার থেকে নিতে হবে। এটা বলেই সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমরা দেখি কৃষ্ণা মীরাকে কল করে আর তাদের ঝগড়ার কারণ জিজ্ঞেস করে। তখন মীরা কৃষ্ণাকে জানায় ছোটবেলা থেকে ইয়াশোদাই মীরার দেখাশোনা করত, কিন্তু বড় হওয়ার পর ইয়াশোদা মীরাকে অনেক বেশি শাসন করতে শুরু করে। যেমন এখানে যেও না, এটা করো না, ওটা করো না, এরকম অনেক কিছু। তার সব বিষয়েই সে কথা বলতো যা মীরার মোটেই ভালো লাগতো না। তার এগুলো ছিল খুবই অপছন্দের। সে তো একটা স্বাধীন চেতা মেয়ে, তার কি এরকম বাইন্ডিংসের মধ্যে থাকা ভালো লাগবে? আর এত নিষেধাজ্ঞা তার ভালো লাগে না, তাই সে ইয়াশোদাকে ঘৃণা করতে শুরু করে। অন্যদিকে ইয়াশোদা রামানাকে বলে যে মীরা কখনোই তার সাথে নাকি ভালো ব্যবহার করত না, সে সবসময় তার সাথে রাগ দেখাতো, যেটা তারও একদমই ভালো লাগতো না। যার কারণে একই বাড়িতে থাকা সত্ত্বেও তাদের মধ্যে দূরত্বটা ধীরে ধীরে অনেক বেড়ে গেছে। এইসব শুনে তো রামানা আর কৃষ্ণা তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে। কৃষ্ণা মীরাকে বুঝাতে তার বান্ধবীর বিয়েতেও যায়, তাও সে কোনো অবস্থায় বুঝতে চেষ্টা করে না। এদিকে রামানাও অনেকভাবেই ইয়াশোদাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা দুজনই কোনোভাবেই বুঝতে চায় না একে অপরকে। অনেক চেষ্টা করার পরও যখন তারা তাদের বোঝাতে ব্যর্থ হয়, তখন রামানা আর কৃষ্ণা এক পর্যায়ে ভার্গবকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে যে তারা এখন কি করবে। ভার্গব তখন রামানা আর কৃষ্ণাকে বলে যে তারা কখনোই একসাথে থাকবে না, তোমরা যত কিছুই করো না কেন, তাই তোমাদের মধ্যে যে কোনো একজনকে ত্যাগ স্বীকার করতে হবে। যদি কৃষ্ণা পেছনে সরে যায় তাহলে ইয়াশোদা তার মা হয়ে তাদের বাড়িতে যাবে, আর যদি রামানা পেছনে সরে যায় তাহলে মীরা তার বৌমা হয়ে তাদের বাড়িতে যাবে। এখন ডিসিশন তাদের যে তারা কি করবে। কিন্তু রামানা আর কৃষ্ণা কেউই তো তাদের ভালোবাসার মানুষকে হারাতে চায় না, কারণ তারা তাদের অনেক ভালোবাসতো। এজন্যই তারা তাদের লড়াই আবারও চালাতে থাকে। এদিকে রামানা আর কৃষ্ণা চলে যাওয়ার পরই ভার্গব মীরা আর ইয়াশোদার জন্য সম্বন্ধ দেখা শুরু করে দেয় আর তাদের সাথে কথাও বলে। এরপরই দেখা যায় মীরা কৃষ্ণাকে কল করে আর বলে তার বাবা তার বিয়ে ঠিক করেছে এবং তার 5 দিন পরই বিয়ে। সে কৃষ্ণাকে কিছু একটা করতে বলে। তখন এই বলেই মীরা কলটি কেটে দেয়। কৃষ্ণা তো বুঝতেই পারছিল না সে কি করবে। সে তখন তার বন্ধুর সাথে তাদের পুরো বিষয়টা শেয়ার করে। কৃষ্ণা বলে যে মীরার বাবা তার বিয়ে ঠিক করেছে, আর মীরার বাবা তো বলেছে আমাদের দুজনের মধ্যে একজনকে স্যাক্রিফাইস করতে। তো যদি আমি মীরাকে নিয়ে পালিয়ে যাই আর বিয়ে করে ফেলি তাহলে তো অটোমেটিক্যালি আমার বাবার স্যাক্রিফাইস হয়ে যায়। কৃষ্ণের পর বলে তাহলে ঠিক আছে, কালকে সকাল 6টার দিকে আমি মীরাকে নিয়ে পালিয়ে যাব আর বিকালেই বিয়ে করে ফিরে আসব। কৃষ্ণার বন্ধু তখন বলে রামানা এটা জানতে পারলে তো অনেক বড় শক পাবে। কৃষ্ণা বলে আরে কিছুই হবে না, সে বলে সে তার বাবাকে সামলে নিবে, এতে কোনো সমস্যাই হবে না। আর এদিকে আমরা দেখতে পাই কৃষ্ণার সব কথা রামানা ছাদ থেকে শুনে নিয়েছে। রামানা তখন বলে আমি তোমার বাবা, ছোট থেকে আমি তোমাকে বড় করেছি, আমি তোমার সম্পর্কে জানবো না? আমি তোমাকে খুব ভালো করেই চিনি। এরপরই দেখা যায় সে তার ছেলে কৃষ্ণার প্ল্যান অনুযায়ী ইয়াশোদাকে কল করে আর পালানোর কথা বলে। ইয়াশোদা তো প্রথমে রাজি হয় না, কিন্তু পরে সে কিছু সময় চিন্তা করে আর পরবর্তীতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি পরের দিন সকালে রামানা তো কৃষ্ণার ঘুম থেকে উঠার আগেই ইয়াশোদাকে নিয়ে পালিয়ে যায়। রামানা বাড়ি থেকে বের হওয়ার পরই আমরা জানতে পারি কৃষ্ণা এই প্ল্যানটা ইচ্ছে করেই তার বাবার জন্য করেছিল। আর এইদিকে রামানা বাস স্টপে পৌঁছানোর পর তার বন্ধু তাকে কল করে জানায় যে কৃষ্ণা আসলে পালাতে চায়নি, সে ইচ্ছে করে এই প্ল্যানটি করেছে। আর অন্যদিকে আমরা কৃষ্ণাকে ভার্গবের কাছে দেখতে পাই। সে ভার্গবের কাছে গিয়ে তাকে সবকিছু খুলে বলে আর বলে সে তার বাবার থেকে এটা আশা করেনি। ভার্গব তো প্রথমে কিছুই বুঝতে পারে না যে রামানা তার বোনকে নিয়েই পালিয়েছে। পরে ব্যাপারটা বুঝতে পেরে সে কৃষ্ণাকে জিজ্ঞেস করে এই কথা কি সত্যি? তখন মীরা ভেতর থেকে একটা চিঠি নিয়ে আসে আর বলে হ্যাঁ এটা সত্যি। তখন ভার্গব এই চিঠিটা পড়তে চাইলে কৃষ্ণা তাকে চিঠিটা পড়তে দিতে চায় না। সে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে যে চিঠিটা পড়লে নাকি ভার্গব সহ্য করতে পারবে না। কৃষ্ণা তখন নিজেকে ভালো সাজাতে বলে
যে সে অনেক সৎ এবং মীরাকে